সাইলেন্ট ডাইভোর্স টার্মটি নতুন হলেও এর উদাহরণ কিন্তু যুগ যুগ ধরে চলে আসছে। আপনার দাম্পত্য এই সাইলেন্ট ডাইভোর্সের পর্যায়ে গিয়ে পৌঁছাচ্ছে না তো? নীরব বিচ্ছেদ এক ভয়ানক বাস্তবতা। বিবাহিত কিন্তু একা, একই ছাদের নিচে কিন্তু দুই ভিন্ন জগতে বাস। এটাই হলো সাইলেন্ট ডাইভোর্স। সম্পর্কের এমন এক পর্যায়ে যেখানে মনের দূরত্ব বেড়ে যায় দিনের পর দিন। সহজ করে বলি, স্বামী স্ত্রী তাদের সকাল হয় এক বিছানায়, একটা বন্ধ ঘরে, পাশাপাশি দুটো বালিশে। স্ত্রী ঘুম থেকে উঠে ব্যস্ত হয়ে পড়েন তার সংসার নিয়ে, সন্তানদের নিয়ে। স্বামী তার সময় মতো ঘুম থেকে ওঠেন এবং নিজের কর্মস্থল বা গন্তব্যে যাওয়ার জন্য প্রস্তুতি নেন। স্ত্রী তার প্রয়োজনীয় অর্থাৎ যেটুকু তার দায়িত্বের মধ্যে পড়ে সেগুলি হাতের কাছে পৌঁছে দেন, তার খাবার তৈরি করে দেন, হয়তোবা টিফিনটাও। তারা হয়তো একই টেবিলে বা একই সাথে সকালের অথবা দুপুরের খাওয়াটা সারেন, অথচ তাদের মধ্যে কথা বলার মতো কোনো কিছু থাকে না। খাবারের প্রশংসা থাকে না, এমনকি খাবারে খুঁত বের করার ইচ্ছেটাও সেই সম্পর্কে থাকে না। বাইরে যাওয়ার আগে স্বামী স্ত্রীর মধ্যে শেষ কথাটা হয়তো এরকম হয় যে ফেরার পথে তাকে বাজার করে আনতে হবে, অথবা সংসারে কি বাড়ন্ত, অথবা ছেলে মেয়ের টিউশন ফি বা $2 পয়সা। ব্যাস এইটুকুই। এরপর সারাদিন তাদের আর দেখা সাক্ষাৎ নেই। খুব প্রয়োজন ছাড়া একটা কল নেই, খাওয়া হয়েছে নাকি জানার জন্য একটা ছোট্ট মেসেজও নেই পর্যন্ত। দিন শেষে স্বামী ঘরে ফেরে, ব্যস্ত হয়ে যায় তার ফোনে অথবা টিভিতে অথবা পাড়ার ক্লাবে। স্ত্রী ব্যস্ত তার সিরিয়ালে অথবা রান্নাঘরে। এরপর আবার সেই এক টেবিলে বা একসাথে খাওয়া, কিন্তু এবারেও কেউ কারো গোটা দিনের খবর জানার জন্য উৎসুক নয়। তারপর তারা আবারও ফিরে যায় সেই বন্ধ ঘরে, এক বিছানায়, পাশাপাশি দুটো বালিশে। হয়তো তাদের শরীরের দূরত্ব থাকে কয়েক ইঞ্চি, কিন্তু তাদের মনের দূরত্ব কয়েক আলোকবর্ষ। এই যে এই চিত্রটা আপনাদের দেখালাম, এটা আমাদের অর্থাৎ ভারতীয় উপমহাদেশের একটা ভীষণ কমন সিন, তাই না? আমাদের দেশে এরকম কয়েক লক্ষ কাপল আছে যারা এভাবেই এক ছাদের নিচে জীবন কাটাচ্ছে বছরের পর বছর। কেউ কেউ তো এভাবে পুরো জীবনটাও কাটিয়ে দেয়। কখনো হয়তো এর পেছনে থাকে সামাজিক চাপ, কখনো সন্তানের কথা ভেবেই এভাবে একটা মৃত সম্পর্ককে টেনে নিয়ে যায় দুটো মানুষ। এই অবস্থাটাকে কিন্তু কেউ স্বাভাবিক স্বামী স্ত্রীর মান অভিমান মনে করবেন না। মান অভিমান, রাগ, ঝগড়া তো একটা সম্পর্কে বৃষ্টির মতো কাজ করে। দুজনের মনে জমে থাকা সমস্ত ধুলো আবর্জনাকে এক ঝটকায় ধুয়ে মুছে একদম সাফ করে দেয়। বৃষ্টির পর যেমন গাছের পাতাগুলো সবুজ চকচকে হয়ে ওঠে, মান অভিমান, রাগ, ঝগড়ার পরেও স্বামী স্ত্রীর সম্পর্ক আবার যেন একটু বেশি চকচকে, একটু বেশি নতুন, সজীব হয়ে যায়। কিন্তু এই সাইলেন্ট ডাইভোর্সে বা নীরব বিচ্ছেদে দম্পতির মধ্যে কোনো ঝগড়া, মান অভিমান হয়ই না। বলা চলে এদের মধ্যে কেউ একজন বা কখনো দুজনই হার মেনে নেয়। হাজার খারাপ লাগলেও আর রাগ করার ইচ্ছেটাও তাদের বা তার থাকে না। সব কিছু যেন কেমন একটা গা শোয়া হয়ে যায়। ব্যাপারটা খানিকটা এরকম যেন থাকতে হবে তাই থাকছি একসাথে। এই সাথে থাকার মধ্যে কোনো টান, মায়া, ভালো লাগা বা ভালোবাসা থাকে না। দুটো মানুষ যেন কিছু রুলস অ্যান্ড রেগুলেশন মেনে হেঁটে চলেছে পাশাপাশি, অথচ তারা হয়তো বহু দিন একে অপরের মুখটাও ভালোভাবে তাকিয়ে দেখেনি। জানেন তো, ঝগড়া ওয়ার্ডটাকে আমরা হয়তো নেগেটিভ ওয়ার্ড হিসেবে দেখে থাকি, কিন্তু স্বামী স্ত্রীর ক্ষেত্রে এই ঝগড়া ব্যাপারটা ভীষণ পজিটিভ। দাম্পত্যের বয়স যত বাড়বে তাদের ঝগড়াটাও ততই বাড়া উচিত, তবে অবশ্যই তা হাতাহাতি বা শারীরিক টর্চারের পর্যায়ে নয়। আমি যে ঝগড়াটার কথা বলছি তা খানিকটা এরকম, স্বামী বেছে বেছে বাজে জিনিসগুলো বাজার থেকে নিয়ে আসে, স্ত্রী আর আগের মতো মন দিয়ে রান্না করে না। স্বামী আগের মতো স্ত্রীকে সময় দেয় না, স্ত্রী এখন শুধুই সন্তানের দিকে খেয়াল রাখে। অথবা স্বামীর ভিজে টাওয়াল বিছানায় রাখা, কিংবা স্ত্রীর কোথায় যাওয়ার আগে তৈরি হতে বেশি সময় নেওয়া, ইত্যাদি ইত্যাদি। এই ঝগড়াগুলো বারবার মনে করিয়ে দেয় যে অপর দিকের পুরুষটি বা নারীটি তার জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। তার একটি পদক্ষেপ আপনার জীবনকে ভীষণভাবে প্রভাবিত করতে পারে। কোথাও একটা শুনেছিলাম
যে স্বামী স্ত্রীর মধ্যে দিনে একবারও ঝগড়া, রাগ, মান অভিমান হয় না, সেই সম্পর্কের কোথাও গলদ আছে। সেক্ষেত্রে কেউ একজন অপরজনের থেকে কিছু একটা লুকাচ্ছে। এই নীরব বিচ্ছেদের লক্ষণগুলো কি জানেন? অর্থপূর্ণ কথোপকথনের অভাব, আবেগ, সহানুভূতি, ভালোবাসা হারিয়ে যাওয়া, একে অপরের থেকে ইচ্ছাকৃতভাবে দূরে থাকা, শারীরিক ঘনিষ্ঠতা কমে যাওয়া বা বন্ধ হয়ে যাওয়া, ছোটোখাটো বিষয়ে বোঝাপড়ার ঘাটতি, একজনের সফলতা বা ব্যর্থতায় অন্যজনের অনাগ্রহ, ইত্যাদি ইত্যাদি। দুটো মানুষ যারা হয়তো বা একসাথে একটা সুন্দর জীবন কাটাবে বলেই দুজনের সাথে আমরণ থাকবে ভেবেই নতুন জীবন শুরু করে একে অপরের হাত ধরে, তাদের সম্পর্কটা কিন্তু একদিনেই এই ভয়ঙ্কর পর্যায়ে আসে না। এর পিছনে থাকে জমে থাকা অপূর্ণ সমাধানহীন সমস্যা, বিশ্বাসভঙ্গতা, আবেগিক চাহিদার অপ্রাপ্তি, অতিরিক্ত কর্মব্যস্ততা অথবা অনুভূতি প্রকাশে অক্ষমতা। এই সবই সম্পর্কটাকে ঘুণ লাগার মতো করে ধীরে ধীরে শেষ করে ফেলে। তাদের মধ্যে আর অবশিষ্ট কিচ্ছু থাকে না। দুজনের কাছে চাওয়া পাওয়ার অবশিষ্ট কিছু থাকে না, কোনো বাঁধন থাকে না। হ্যাঁ, এটাই সাইলেন্ট ডাইভোর্স, যেখানে কোনো কোর্ট কাচারি নেই আইনগত ডিভোর্স, কিন্তু সম্পর্কটার পরিসমাপ্তি হয়ে গেছে অনেক আগেই, সকলের আড়ালে। এর প্রভাব যে শুধু এই দুটো মানুষই ভোগ করে তা কিন্তু নয়। যতই এরা সমাজের সামনে, পরিবারের সামনে একত্রে থাকুক না কেন, এর প্রভাব তাদের সন্তানদের ওপর, তাদের পরিবারের ওপর এবং সর্বোপরি তাদের মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের ওপর পড়বেই। আজ এই মুহূর্তে যারা আমার এই কথাগুলো শুনছেন, তাদের মধ্যে যদি কেউ এমন থেকে থাকেন যে এই রকম একটা সম্পর্কের মধ্যে দিয়ে জীবন কাটাচ্ছেন, আমি তাকে অনুরোধ করব, আপনি একবার চেষ্টা করুন আপনার সঙ্গীটির সঙ্গে কথা বলার। কারণ এই নীরব বিচ্ছেদের নীরবতাকে ভাঙার শুধু একটাই পথ, কথা বলুন। দেখুন, সবসময় তো আমরা চাইলেই কোনো সম্পর্ক থেকে বেরিয়ে আসতে পারি না, সেটা সম্ভবও নয়। তাই আপনাকে যদি সেই সম্পর্কে থাকতেই হয়, তাহলে একবার অন্তত আপনি এগিয়ে যান। হয়তো সে আপনাকে অনেক হার্ট করার পরই আপনি আজ এই পর্যায়ে, তবুও বলবো নিজের জন্য, নিজের ভালো থাকার জন্য একবার দুজনে সামনাসামনি বসে তার চোখে চোখ রেখে কথা বলুন। নিজের জমে থাকা অভিমানগুলো বলুন, সঙ্গে তার অভিমানগুলিও জানার চেষ্টা করুন। আর একবার সম্পর্কটাকে একটা সুযোগ করে দিন। একে অপরের অনুভূতিকে সম্মান করুন, প্রয়োজন হলে কাউন্সিলরের সাহায্য নিন। একসাথে নতুন কিছু করুন, কোথাও দূরে বেড়াতে যান। নিজের মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের খেয়াল রাখুন। সাইলেন্ট ডাইভোর্স অনেক সময় বুঝতেই দেরি হয়ে যায়। ঠিক সময়ে সচেতন হলে সম্পর্ক আবারও রং ফিরে পেতে পারে। যদি তবুও সম্পর্ক না বাঁচে, তবে সাহস করে আলাদা পথ বেছে নিন। নিজেও বাঁচুন, অপরকেও বাঁচতে দিন। সবশেষে বলি, ভালো থাকবেন, নিজের জন্য নিজেকে ভালো রাখবেন।